আসসালামু আলাইকুম। ফেসবুকে এমন অনেক আছে যারা একদম নতুন। তো তারা কিন্তু জানে না যে কিভাবে রিলস ভিডিওগুলো আপলোড করলে ভাইরাল হবে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনি যদি রিলস ভিডিওগুলো আপলোড করেন, আপনার রিলস ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো দেখুন, আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম। এখান থেকে দেখুন আমার যে আইডিটি আছে, আইডি 3 ডট মেনুতে আমি ট্যাপ করলাম। এখান থেকে দেখুন মেনু পেজে আমি চলে আসলাম। এখানে একটি অপশন দেখা যাচ্ছে, দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করলাম। তো দেখুন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড পেজটি চলে এসেছে। তো এখান থেকে স্ক্রল করে আমি এখন একটু নিচে আসব। তো নিচে দেখুন এখানে একটি অপশন দেখা যাচ্ছে, দেখুন। তো একদম স্ক্রল করে আমি নিচে চলে আসলাম। এখানে একটি অপশন আছে, দেখুন অ্যাচিভমেন্টস। এই যে অ্যাচিভমেন্টস অপশনটি, এখানে কিন্তু কয়েকটি ব্যাচ আছে। এই ব্যাচগুলো আপনাকে কিন্তু অর্জন করতে হবে। যদি আপনি ব্যাচগুলো অর্জন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাড অন রিলসের সেটআপটি পেয়ে যেতে পারেন। তো দেখুন, এটি বোঝানোর জন্য আমি এই যে সি অল অপশনটি আছে পাশে, দেখুন এই সি অল অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার ফলে দেখুন এই সি অলের অ্যাচিভমেন্টের পেজটি চলে আসলো। দেখুন এখানে 3টি অপশন আছে, রিলস, লেভেলস, এডুকেশন। 3টি অপশন আছে। তো এখানে যে রিলস অপশনটি আছে, এই যে পাশে দেখুন সি অল, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তার আগে আমি একটি কথা বলতেছি, দেখুন এই যে রিলসের সবগুলো ব্যাচ যখন এখান থেকে আপনি অর্জন করবেন, সব অরেঞ্জ কালার হবে, তখন কিন্তু আপনি এখান থেকে অ্যাড অনস রিলস সেটআপটি পেয়ে যাবেন। তো দেখুন আমি এই অপশনে ট্যাপ করলাম। তো দেখুন এই যে রিলসের ব্যাচগুলোর মধ্যে দেখুন 1K, 2K, 3K এই যে অপশনগুলো আছে। তো এই যে 1K থেকে যদি আপনি কোনো রিলস আপলোড করেন, তাহলে ওই রিলসটি যখন 1K ভিউ হবে, তখন কিন্তু আপনার এই অপশনটি অরেঞ্জ কালার হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনি এই ব্যাচটি কিন্তু অর্জন করবেন। দ্বিতীয় ব্যাচটি দেখুন 2K প্লেস। তো এখান থেকে আপনি যখন কোনো রিলস আপলোড করবেন এবং 2K ভিউ হবে, তখন কিন্তু আপনি এই ব্যাচটি অর্জন করবেন। তো এভাবে কিন্তু 3K ব্যাচটিও আপনি অর্জন করবেন। তো দেখুন আমি কিন্তু 1K প্লেস থেকে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে আমি 2K প্লেস অপশন থেকে আপনাদেরকে একটি রিলস আপলোড করে দেখাবো। তো আপনারা যারা নতুন, তারা অবশ্যই এটি খেয়াল করবেন যে কিভাবে রিলস ভিডিওটি এখান থেকে আপলোড করতে হয়। আপলোড করলে কিন্তু আপনি এই ব্যাচগুলো সহজেই অর্জন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে খুব ভালো একটি রিলস তৈরি করতে হবে, এবং আপনি একটি রিলস আলাদাভাবে তৈরি করে আগে আপনার গ্যালারিতে রেখে দেবেন। তারপর আপনি কিন্তু এখান থেকে আপলোড করবেন। তো ভিডিওর মাঝে আমি একটি রিকোয়েস্ট আপনাদেরকে করব, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন 2K প্লেস এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখানে দেখুন একটি অপশন চলে এসেছে, ক্রিয়েট এ রিল। এই যে অপশনটি ক্রিয়েট এ রিল, এখান থেকে কিন্তু আপনাকে একটি রিল তৈরি করতে হবে। তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এখান থেকে কিন্তু আমার ক্রিয়েট রিলের জন্য আমি আমার রিল অপশনে চলে গেলাম। তো পাশে দেখুন একটি কিন্তু গ্যালারি অপশন দেখা যাচ্ছে। এই যে গ্যালারি অপশনটি, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্যালারিতে। তো দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসছি। এখান থেকে এখন আমি আমার রিল ভিডিওটি যেটি আমি তৈরি করে নিয়েছি, সেটি আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার রিল ভিডিওটি এখানে চলে এসেছে। তো এখন দেখুন এই রিল ভিডিওতে আমি কিছু অ্যাড করব। তো দেখুন পাশে মিউজিক, অডিও যে অপশনটি দেখা যাচ্ছে, এখান থেকে আমি মিউজিক অ্যাড করব। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি দেখাচ্ছি, দেখুন এই যে অডিও অপশনটি, এই অডিও অপশনটির উপর আমি এখন ট্যাপ করলাম এবং দেখুন অ্যাড মিউজিক একটি অপশন চলে এসেছে। তো এখন আমি এই অ্যাড মিউজিক অপশনটির ওপর ট্যাপ করলাম। তো দেখুন এখানে ট্যাপ করার পরে কিন্তু দেখুন অনেকগুলো অডিও চলে আসবে। তো দেখুন আমার কিন্তু অনেক অডিও চলে এসেছে এখানে। তো আমি এখান থেকে অডিও নিতে পারবো, এবং পাশে দেখুন প্লে বাটন আছে। আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে প্লে করে আপনার অডিওটি শুনতে পারবেন। শোনার পরে আপনি এই অডিওটি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন এখানে যে অডিওগুলো আছে, সেইগুলো অডিও কিন্তু আমার, মানে আমি যে অডিওটি চাচ্ছি সেই অডিওটি নেই। তো এখানে দেখুন সার্চ বারে আমি ট্যাপ করলাম, এবং আমি যে অডিওটি এখানে অ্যাড করব সেই অডিওটি কিছু লাইন লিখে, আমি দেখুন প্রথম লাইন লিখে আমি এখানে সার্চ করলাম। করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত অডিওটি চলে এসেছে।
এবং দেখুন এখানে আমি প্লে করে আগে শুনলাম যে আমার সেই সংটি ঠিক আছে কিনা। তো দেখুন আমার কিন্তু সংটি ঠিক আছে। তো এখন আমি এখানে অডিওটির ওপর ট্যাপ করলাম। তো ফ্রেন্ডস আমি কিন্তু এখান থেকে অডিও অ্যাড করি, তো কখনো কিন্তু আমার কপিরাইট আসেনি। তো আপনাদের যদি কপিরাইট আসে মনে হয় তাহলে অবশ্যই আপনি এখানে কপিরাইট সং লিখে কিন্তু সার্চ করবেন, তাহলে এখানে আপনি কপিরাইট ফ্রিও অনেক মিউজিক আপনি পাবেন। তো দেখুন এখানে কিন্তু আমার অডিওটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখন এখানে আমার এই রিলসটিতে কিছু রাইটিং করব। তো দেখুন এই যে টেক্সট যে অপশনটি আছে, এই টেক্সট অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন আমার টেক্সটের ঘর চলে এসেছে। তো রাইটিংয়ের ঘর আসার পর আপনি যা লিখতে চান স্টার্ট টাইপিং দেখুন অপশন চলে এসেছে। তো এখানে আপনি কার্সরটা রেখে আপনি যা টাইপ করতে চান তাই এখানে টাইপ করবেন। তো দেখুন আমি আমার কিছু লেখা এখানে টাইপ করলাম। তো টাইপ করার পরে দেখুন আপনি কিন্তু এখান থেকে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো ফন্টের স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে আপনার লেখাগুলো কিন্তু এখান থেকে সরাসরি করেও রাখতে পারবেন। আপনি ইচ্ছে করলে নিচে দিতে পারবেন বা ওপরে দিতে পারবেন। আপনার যেখানে মনে হয় যে আপনার লেখাটি এখানে রেখে দিলে ভালো দেখা যাবে, তো আপনি সেখানেই কিন্তু রেখে দিতে পারবেন। একটু ধরে আপনি সরাসরি করলেই কিন্তু এখান থেকে সরাসরি হবে। তো দেখুন এই যে ফন্ট স্টাইল চলে এসেছে, এখান থেকে আপনি আপনার লেখার স্টাইলও চেঞ্জ করতে পারবেন, আবার কালারও কিন্তু আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমি এত কিছু দেখালাম না। ও এরপর আমি স্টিকার অপশনে ট্যাপ করলাম এবং দেখুন এখানে কিন্তু অনেক ধরনের স্টিকার চলে এসেছে। তো আপনি যদি আপনার রিল ভিডিওতে স্টিকার অ্যাড করতে চান তাহলে এখান থেকে একটি স্টিকার আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর আপনি স্টিকারটি আপনার যেখানে মনে হবে যে এই জায়গাতে দিলে ভালো দেখা যাবে সেখানে আপনি অ্যাড করতে পারেন। তো এভাবে রিলস ভিডিওতে আপনি যদি কিছু লিখে দেন, স্টিকার অ্যাড করেন, সব কিছুর পরে আপনি এই যে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন। তো দেখুন আমি এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করলাম এবং আমার রিল ভিডিওটি কিন্তু প্রসেসিং হয়ে চলে আসলো। তো দেখুন এখান থেকে রিল ভিডিওটি যখন আপনি আপলোড করবেন অবশ্যই এখানে খেয়াল করবেন পাবলিক লেখাটি আছে কি না, এবং পাবলিক না থাকলে অবশ্যই এটি পাবলিক করে দিবেন। তারপর নিচে দেখুন ইনস্টাগ্রাম, আপনি ইচ্ছা করলে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, ট্যাগ পিপিল আপনার ফ্রেন্ডকে ট্যাগ করতে পারবেন, লোকেশন অ্যাড করতে পারবেন, অ্যাড টপিক সিলেক্ট করতে পারবেন। তো এই যে ক্রাইটেরিয়াগুলো এগুলো আপনি পূরণ করে নেবেন যদি আপনি নিতে চান। তো এই মুহূর্তে আমি এত সব কিছু আপনাদেরকে দেখাবো না, তাহলে আমার ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে দেখুন নিচে যে একটি অপশন আছে কভার টেস্ট। তো এখান থেকে কিন্তু আমি এখন আমার এই রিল ভিডিওতে থাম্বনেল অ্যাড করে আপনাদেরকে দেখাবো। কভার টেস্ট এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিক একটি কভার টেস্ট চলেই এসেছে। তো দেখুন এখান থেকে আপনি কিন্তু ইচ্ছে করলে 2 থেকে 3টি থাম্বনেল রিল ভিডিওর জন্য সিলেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনার এক এক ফ্রেন্ডসের কাছে এই রিল ভিডিওটির কভার এক এক জায়গায় এক এক রকমভাবে শো করবে। তো দেখুন এভাবে আপনি যদি এখানে দেখুন এই যে অপশনটি সরাসরি করেন তাহলে কিন্তু আপনার এখানে ইচ্ছে মতোই কভার চলে আসবে। তো দেখুন আমি এই গোলাপটি রেখে দেবো এখানে কভার থাম্বনেল হিসেবে। তো আমি এটি সিলেক্ট করে নিলাম এবং আরও একটি বি থাম্বনেলও আমি সিলেক্ট করে নিলাম। এতে কি হবে, আমার কিছু ফ্রেন্ডের কাছে দেখা যাবে যে এই 1 নম্বর এ থাম্বনেলটি শো করবে, আবার কিছু ফ্রেন্ডের কাছে বি থাম্বনেলটি শো করবে। তো এরপর দেখুন উপরে একটি সেভ অপশন আছে, আমি সেখানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু থাম্বনেল অ্যাড করা হয়েছে। এখন আমি স্ক্রল করে একটু উপরে আসব, উপরে এসে আমি ডিসক্রাইব ইউর রিল মানে আমার রিল সম্পর্কে আমি এখানে কিছু লিখে দিব। তো দেখুন আপনার রিল সম্পর্কে অবশ্যই আপনাকে একটি টাইটেল দিতে হবে। তো আমি একটি টাইটেল লিখলাম, লেখার পরে দেখুন এই টাইটেলের শুরুতেই আমি একটি কিন্তু হ্যাশট্যাগ দিলাম। তো আপনারাও কিন্তু এভাবে রিলস ভিডিওর শুরুতেই আগে হ্যাশট্যাগ দিবেন, তারপর টাইটেলটি লিখবেন। লেখার পরেও আপনি কিন্তু 3 থেকে 4টি হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারেন। তো হ্যাশট্যাগ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনি ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করবেন। তো কিভাবে ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন বা কোনগুলো ভাইরাল হ্যাশট্যাগ কিভাবে বুঝবেন এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে আমার এই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো দেখুন আমি কয়েকটি হ্যাশট্যাগ অ্যাড করলাম এবং নিচে শেয়ার নাও যে অপশনটি
এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখন কিন্তু আমার ভিডিওটি শেয়ার হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে, পোস্ট হচ্ছে। তো দেখুন পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি ব্যাক করেন, ব্যাক করে আপনি আপনার হোম পেজে চলে যান আপনার আইডির বা পেজের, অথবা আপনি যদি আপনার আইডিতে ফিরে যান আপনার আইডির প্রোফাইলে, তাহলে কিন্তু আপনি সেখানে রিলটি সঙ্গে সঙ্গে পাবেন না, বেশ কিছুক্ষণ সময় নেবে। দেখুন 1 মিনিট সময় পর কিন্তু আমার এই রিলটি এই হোম পেজে চলে এসেছে। একটু সময় লাগবে, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে, তারপর দেখবেন যে অটোমেটিক আপনার রিলটি কিন্তু পোস্ট হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু আপনি যদি আপনার রিল ভিডিওটি আপলোড করেন, তাহলে অবশ্যই এক সময় আপনার রিল ভিডিও ভাইরাল হবে। আশা রাখি রিলসের যে বেসগুলো আছে সেগুলো আপনি অর্জন করতে পারবেন এবং আপনি রিলসের সেটআপটি পেয়ে যাবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।